এআই এবার 2026 ক্যাপচার করবে, ঠিক আছে? 25 ইঞ্চি সিরিজ, এটা স্মার্ট মনিটর। ইয়েস, গ্রাফিক্স কার্ড এখন ডবল লাইনিং আমাদের হয়ে গেছে বেসিক্যালি, ঠিক আছে? গ্রাফিক্স আমাদের কাছে 100 এর উপরে র‍্যাম স্টকিং করা আছে, প্রসেসর Ryzen 3 এবং হচ্ছে Ryzen 5, অনেকগুলো মাদারবোর্ডস রয়েছে, প্রচুর মাদারবোর্ড রয়েছে এখানে। পুরো 55 জিবি 56 জিবির মধ্যে মোটে তফাৎ হচ্ছে দামের 1000 টাকা রাফলি। এডিশনাল স্টুডেন্ট ডিসকাউন্ট কিন্তু আবার আসছে 5th জানুয়ারি, নোট করে ঠিক আছে? 5th জানুয়ারি অবধি অফারটা থাকবে। হ্যাঁ, 5th মধ্যে কমপ্লিট। 8600 50 এর মধ্যে কমপ্লিট করতে হলে খুব সুন্দর সিস্টেম। লোকেরা বলছে দাদা একটু সস্তায় আমি যদি তৈরি করতে চাইলে কি করতে হবে? ইন্টেল, উই লাভ ইন্টেল, কারণ এত সুন্দর প্রাইস কারোর কাছে নেই। কোনো মানে আমার ভিডিও মানে এত লোকে দেখে তো আমি কোনো মিসগাইড করি না বেসিক্যালি, ঠিক আছে? মানুষ টেকনিক্যালি বোঝে। ক্যাবিনেট এগুলো তো কিছুই না, আমাদের ডগের ক্যাবিনেট আছে দামি, কোর্স প্রসেসর দাম করেছে 2700 টাকা প্লাস শেয়ার করতে হবে, শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর লিখতে হবে কি? লাভ ইউ এসএমকে, লাভ ইউ এসএমকে আর লাভ ইউ অ্যাডিশনাল স্টাডি। আমারই সাবস্ক্রাইবার অনেক দূর থেকে এসেছে, তার রিভিউজ অবশ্যই শুনবো। তোমার নাম কি? জোরে বলতে হবে। আমার নাম অরিসমান ভট্টাচার্য। আমার ভিডিওস দেখা হয়? হ্যাঁ দেখি। কেমন লাগে? দেখি, খুব ভালো লাগে, খুব সুন্দর এক্সপ্লেনেশন থাকে, হ্যাঁ। মানে যাতে বোঝা যায় যে এটা হয়তো লং থাকে বাট বোঝা যায়। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আজকে কোইন্সিডেন্টলি তোমার সঙ্গে দেখা হয়ে গেছে। কেমন লাগছে আমার সাথে দেখা? খুব ভালো, আমি তার সাথে দেখা করতে কিন্তু বোনাসে তোমার সাথে দেখা। আচ্ছা, আমরা যে ভিডিওস দেখি অনেক সময় ইউটিউব, ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখতে পাই যে 10,000 টাকায় গেমিং কম্পিউটার বানিয়ে দিচ্ছে, এগুলো দেখেছো তো? এগুলো দেখেছি। হ্যাঁ, কিন্তু কেন তুমি বিশ্বাস হলো না যে বিশ্বাস হলো না? তখন দেখে যেটা লোকে প্রিটেন্ড করে, সামনাসামনি এটা অনেক ক্লিয়ার হয়। রাইট রাইট। তো তুমি এখানে এসে যে দাদা রয়েছে ওনার এক্সপিরিয়েন্স শুনে কেমন মনে হলো? খুব সুন্দর মনে হলো। আমি যে চেয়েছিলাম 30 থেকে 35 এর মধ্যে, দাদা 35 এর মধ্যে আমাকে একটা এন্ট্রি লেভেল করে দিয়েছে। আমি মেনলি ভিডিও বা এডিটিং এসব কিছু করবো না বা গেমিংও করবো না, বাট আমার একটা এন্ট্রি লেভেল দরকার ছিল মুভি দেখা, বা মেন পারপাস হচ্ছে আমার অফিসিয়াল কাজ করা। অফিসিয়াল কাজ। তো যারা দেখছে, যারা কম্পিউটার বানাতে চাইছে এই ধরনের সিস্টেম, তারা কি এখানে আসতে পারে? একদম 100%। কি বলবে? 100% রেকমেন্ডেড। আপনারা এখানে আসুন, দাদার সাথে কালেকশন রয়েছে, খুব কালেকশন রয়েছে, খুব সুন্দর। সবিতা কি বানাচ্ছে? কি আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি Ryzen 3 3200G এর সঙ্গে B450 মাদারবোর্ড গেছি, তার সঙ্গে র্যাম আর এখন এসএসডি তো সোনাই বলতে গেলে, ঠিক আছে? ইটস গোল্ড। এরপরে খুব শীঘ্রই ডায়মন্ড হয়ে যাবে এটা। তার সঙ্গে আমরা 24 ইঞ্চি 3 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে একটা মনিটর গেছি, আর ZS500 এসএমপি, আর ক্যাবিনেট তো সবসময় একটা মিষ্টিটা মনে থাকেই আমাদের, ঠিক আছে? আর জিবি কিবোর্ড মাউসের একটা আজকে ফ্যাসিলিটি সবারই। তো দাদা আমার সাবস্ক্রাইবারদের জন্য বেস্ট প্রাইস থাকে করে দেবেন? অবশ্যই, সবসময় করা হয়, সবসময় করা হয়। হ্যাপি তো? এটা একদম আর বাজাজ ফিনান্স দিয়ে করা হচ্ছে, তো কোনো অসুবিধা হয়নি? না কোনো অসুবিধা তো থ্যাংক ইউ Thank you. and keep love, keep watching. একদম, and একদম, congratulations, একদম, right? আমি 6 মাসের মধ্যে আমি এটা আপগ্রেডও করবো আবার। বাহ, বিশ্বাস আর ভরসাটাই হচ্ছে আমাদের কাছে মেন ইউএসপি, যেটা সমিতা মেন্টাল রেখেছে। নমস্কার। এগেন অ্যাডিশনাল স্টাডিকে ইনভাইট করার জন্য প্রথমত দাদা আমার চ্যানেল থেকে ভালোবাসা কেমন পাচ্ছ? অসাধারণ লেভেলের পাচ্ছি, এবং তার জন্যই তো ডেস্কটপের ভিডিও আবার আরেকবার। রাইট, ভিডিও শুরুতে আমার এই সাবস্ক্রাইবারদের রিভিউজ দেওয়া আছে, মানুষ কত দূর দূর থেকে আসে, দাদা কলকাতা চাঁদনি মার্কেট ছেড়েও তোমার কাছে কেন আসছে? কেন আসছে? এটা খুব গভীর প্রশ্ন, সেটা নিয়ে আগে ডিসিশন হয়ে যাক। কিন্তু কেন এত দূর দূর থেকে লোক আমার কাছে আসে? একদম, কারণ সব জায়গাতে তো মানুষ কম্পিউটার স্টোর রয়েছে, কিন্তু লোকের 1000 টাকা 2000 টাকা খরচা করে তো আমার কাছে আসছে কেন? বিশ্বাস, ভরসা আর প্রোডাক্টস কোয়ালিটি, সেটা কিন্তু এখান থেকে দেওয়া হয়, যেটা কিন্তু সব জায়গায় থাকে না। প্লাস জিএসটি বিলের সঙ্গে কিন্তু প্রোভাইড করা হয়। তো ভিডিও দেখতে থাকো, অনেক কিছু শেয়ার করবো। প্রথমত দাদা তোমার জোরে তোমার নাম বলতে হবে। আমার নাম সৌমিক ঘোষ। আমরা এসএমকে ওয়ার্ল্ডে 15 বছর পা দিচ্ছি, বা 15 বছর, 15 ইয়ার্স। লোকেদের যদি বিশ্বাস না হয়, লোকেরা ফেসবুক, ইউটিউব ঘেটে নাও, একটু স্ক্রল ডাউন করে দেখে নাও যে 15 বছর কেন যাচ্ছি আমরা। অনেকটাই রেপুটেড আর অনেকটাই পুরনো স্টোর হচ্ছে এটা, মানে অনেকটাই রেপুটেড। কলকাতার ব্যারাকপুর যারা ভিজিট করবে অবশ্যই কিন্তু এসএমকে ওয়ার্ল্ডটা দেখে নিতে হবে যে কি কি কালেকশন এখানে রয়েছে। দাদা কিভাবে আসবো? আমরা আসবো হচ্ছে এখানে ব্যারাকপুর আর উলুবেড়িয়া, আমাদের তো দুটো এখন ব্রাঞ্চ। একদম, আরো এগিয়ে যাও। আমি চাইবো আরো সব জায়গায় যেন এসএমকে ওয়ার্ল্ডের ব্রাঞ্চ একদম। আমরা ব্যারাকপুরে যেটা আসবো সেটা হচ্ছে শিয়ালদা থেকে। আমরা যদি আসছি তো শিয়ালদা থেকে নর্মাল ডাইরেক্ট ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি যে ব্যারাকপুরে পাওয়া যায় বেসিক্যালি, সেই ব্যারাকপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলেই একদম সামনে। সেরকম বলে আমাদের ইউটিউবে এসএমকে ওয়ার্ল্ড ডাইরেকশন বলে ভিডিও দেওয়া আছে, সবাই তোমরা দেখে নাও। গুগলে সার্চ করলে এসএমকে ওয়ার্ল্ড উলুবেড়িয়া আর এসএমকে ওয়ার্ল্ড ব্যারাকপুর, গুগলে সার্চ করে তোমাদের অধিকার রয়েছে সবকিছু দেখে নাও, মানে রেটিং কি রয়েছে, মানুষ কি বলছে, আর এসএমকে ওয়ার্ল্ডের ইউটিউব পেজও রয়েছে, সেখানে কেউ দেখতে হবে কাস্টমার রিভিউজ কি বলছে। শ্রমিক দা তো রিভিউজ তো দেয় ওখানে। একদম। আর যারা ধরো চাঁদনি চক এরিয়া থেকে আসতে চাইছে তারা কিভাবে? তারা দমদম থেকে হয়ে আসবে, যারা ধরো সোনারপুর সাইড দিয়ে আসে সবাই ওই শিয়ালদা হয়ে কানেক্ট করতে পারে। আর এখন তো হাওড়া বলা কিছু নেই, কারণ হাওড়া থেকে উলুবেড়িয়াই সবাই যাচ্ছে, আর মেদিনীপুর থেকে তোমরা যারা আসছো তারাও উলুবেড়িয়া, সবাই এখন উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনের কাছেও একদম 6 নম্বর থেকে নেমেই একদম দেখতে পারবে। 6 নম্বর নিমদিঘির দিকে নামলেই একদম সামনে। এসএমকে ওয়ার্ল্ডের ব্রাঞ্চ 2 উলুবেড়িয়াতে রয়েছে, তো তার জন্য স্ক্রিনের নাম্বারে কল করে নেবে।
ও আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে করে আমাকে উলুবেড়িয়া ব্রাঞ্চে পাবে, আর স্যাটারডে সানডে মানডে টিউসডে আমাকে ব্যারাকপুর ব্রাঞ্চে পাবে। যারা যারা চাইছে যে শ্রমিক দাই থাকবে স্টোরে, একদম। তার সাথেই কথা বলবো, তারা কিন্তু ডেটটা নোট করে আর ফোনে কথা বলার জন্য বারবার বলছি হোয়াটসঅ্যাপে তো Timing, ছড়িয়ে যায়, টাইমিং হচ্ছে আমি 9টা থেকে 10:30 কথা বলি এবং সকালবেলা 9টা থেকে 10:30 ওভার কল আমার সাথে পার্সোনালি তোমরা কানেক্ট করতে পারবে। টাইমটা নোট করে নেবে। ওকে, একদম। ঝটপট তার আগে আমরা কিছু একদম। আজকে সিস্টেম দেখো। অবশ্যই সিস্টেমের সবার আগে শুরু করি ছোট সিস্টেম। এখন তো র্যামের দাম প্রচুর হয়, ঠিক আছে, এবার সবাই প্রশ্ন করছে আমরা কেন এত বেস্ট প্রাইস দিচ্ছি, কারেক্ট? তো বেস্ট প্রাইসের জন্য Best সবথেকে সবার price। আগে বলে দিই আমাদের কাছে 100-র ওপরে র্যাম স্টকিং করা আছে। আমরা আজকের ডেটেও র্যাম পারচেস করছি, যেই র্যামের দাম 16 জিবি র্যামের দাম মোটামুটি 7,500-8,000 টাকা অলরেডি চালু হয়ে গেছে। সেই র্যামও আমরা 7,500-8,000 টাকা দিয়ে কিনছি, কিন্তু তোমাদের কাছে এখনো যেই হোল্ডিং আমার পুরনো হোল্ডিং আছে সেই হোল্ডিং এ কিন্তু তোমরা র্যাম এসএসডি হোল্ড করতে পারছো, প্রাইস পাচ্ছ, যার জন্য এত বেস্ট প্রাইসে আমরা তোমাদের মুভমেন্ট করেছি। কামিং ডাউন টু Ryzen 3, সব থেকে মিষ্টি প্রসেসর Ryzen 3 এবং হচ্ছে Ryzen 5। Ryzen 5 এর একটুখানি হালকা করে আমরা চলে যাই, সিস্টেম দেখছি। হ্যাঁ, Ryzen। একদম একদম সিস্টেম। আচ্ছা, এই প্রাইসের মধ্যে কি আমরা আবার একটা যদি সিস্টেম নিতে চাই, ধরুন এই সিস্টেম দিয়ে, তো মনিটর কিবোর্ড মাউস অ্যাড থাকবে না, শুধু সিপিইউ এর প্রাইসটা শুনবো আজকে আমরা? না, আমরা শুধু সিপিইউ প্রাইসের সাথে সাথে মনিটরের একটা গ্লিমস আমি বলেছি। মনিটরে সবাইকে বলবো যে যদি মনে করো যে 19 ইঞ্চি মনিটর যাচ্ছে তাহলে 2,000 টাকা অ্যাড করে নাও রাফলি। যদি মনে করছো 3,000 মানে 22 ইঞ্চি যাবে তো 3,000 টাকা একটা অ্যাড করে নাও। আমাদের 2829 টাকারও মনিটর আছে, এবং তার সাথেও বলে দিই যদি ব্র্যান্ডেড মনিটর স্টার্টিং করতে চাও তাহলে 22 ইঞ্চি মোটামুটি 5,000 টাকা থেকে রাফলি শুরু হয়ে ভিডিও দেখতে থাকো, একদম। আমরা মনিটরের কিছু ভেরিয়েশন দেখি। 5,000 রুপিস থেকে মোটামুটি মনিটর শুরু কি দেখছি? সিপিইউ রেটে বলে দিই AMD Ryzen 3 3200 মোটামুটি 4,400 টাকা, এবং 4,950 পেয়েছো Ryzen 5। Ryzen 5 মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তো Ryzen 5 এর সবথেকে সেল এখন বেশি, কারণ হচ্ছে 500 টাকা মোটে উঁচুতেই Ryzen 5 লোকেরা পেয়ে যাচ্ছে। তো 4950 প্লাস জিএসটি মানে 5,900 টাকায় তোমরা পেয়েছো Ryzen 5, আর Ryzen 3 পেয়েছো তোমরা মোটামুটি অ্যাপ্রক্স আমি বলেছি 5,100 কি 200 টাকা মতো ইনক্লুডিং জিএসটি। 5,100 বাই ঠিক আছে, 200। এর সঙ্গে তোমরা চলে যাচ্ছে যে B450 মাদারবোর্ড, অনেক কিছু ঘাটতে হবে আমাদেরকে তাহলে। আচ্ছা, অনেকগুলো মাদারবোর্ডস রয়েছে, প্রচুর মাদারবোর্ড রয়েছে এখানে, একদম ভর্তি আমাদের একটু মাদারবোর্ড। এটা ব্র্যান্ডেড গিগাবাইট। হ্যাঁ, গিগাবাইটের এটা 790, এটা অ্যাকচুয়ালি আমাদের যায় হচ্ছে বেসিক্যালি 760 790 আমাদের i5 বা i7 এর জন্য রাখা হয়, ঠিক আছে। আমাদের কাছে এখন আলট্রা তো অবশ্যই রয়েছে, ইন্টেলে আমরা আসছি একটু আলট্রা রয়েছে। আমরা আগে বলে দিই রাইজেন নিয়ে গল্প, কারণ রাইজেনে এখন হচ্ছে মার্কেটে একমাত্র রাইজেনই রাজ করছে, কারণ প্রাইসিং এর জন্য সবথেকে বেস্ট রাইজেন। তো ছোট থেকে শুরু করবো, ওটা বড়তে হাত দিয়ে দিয়েছো তুমি, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো সবথেকে বেস্ট হচ্ছে 5600 জিটি তোমরা যেতে পারো, 5600 জিটি, 5600 জিটি। আর একটা মানে দেখে দিই, তারপরে 5500 জিটিও তোমরা চলে যেতে পারো। এবার তোমরা বলবে যে মাদারবোর্ড আর খাবলা খাবলা করে কেন, একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে বড় শুরু করি। Ryzen 3 3200 জির সঙ্গে যদি তোমরা B450 এর মাদারবোর্ড লাগাও, মোটামুটি মার্কেট প্রাইস আছে 5,100 টাকা মতো মাদারবোর্ডটার দাম, আর তার সঙ্গে র্যামের ধরো 8 জিবি র্যাম আজকে রেট চলছে হচ্ছে লোকাল র্যামস গুলো 2700 টাকা, হ্যাঁ 2700 টাকা, ব্র্যান্ডেড র্যাম গুলো মোটামুটি 3800 থেকে 4,000 টাকা প্রতিটাই প্লাস জিএসটি রেট আছে। তো রাফলি আমি বলেছি যদি আমরা Ryzen 3 3200 যদি তৈরি করতে চাই তাহলে 4,000 টাকা 4,500 টাকা, আর এদিকে হচ্ছে তোমার 5,000 টাকার মাদারবোর্ড, তো 4 আর 5 এদিকে 9 9.5, আর ওইদিকে হচ্ছে তোমার 4,000 টাকা ব্র্যান্ডেড র্যাম যদি তোমরা নাও তাহলে হচ্ছে 13,500 টাকা, ঠিক আছে কারেক্ট। তো এবার তার সঙ্গে একটা এসএসডি তোমরা 3,000 টাকা দিয়ে, এখন 256 জিবি দাম কিন্তু মোটামুটি 2400-2500 প্লাস জিএসটি চলছে, তো 3,000 টাকা তোমরা 3,000 রাফলি আমরা যদি এটাতে অ্যাড করে দিই তাহলে আমাদের 16,500 টাকার মধ্যে চলে আসলে। এবার ক্যাবিনেট একটা এসএমপিএস তোমরা 1,000 টাকা চুজ করতে পারো, 2,000 টাকা চুজ করো, ওটা তোমাদের উপরে, ঠিক আছে, বাজেটের উপরে। তো 1,000 টাকা দিয়ে যদি আমরা অ্যাড করি তাহলে 17.5 প্লাস জিএসটি মানে 20,650 টাকা Ryzen 3 3200 জি শেষ হয়ে যাচ্ছে। আর Ryzen 5 তোমাদের কাছে চলে আসছে হচ্ছে মোটে 21,000 টাকার মধ্যে, রাফলি 500 টাকা যেহেতু তফাৎ, ঠিক আছে। তো তোমার মধ্যে Ryzen 5 এই জন্যই Ryzen 5 এর বেশি বিক্রি, ঠিক আছে। তো এই হয়ে গেল কনসেপ্ট। এবার আমরা একটা, আচ্ছা, এই যে Ryzen 3 Ryzen 5 যে পারচেজ করব, এটা তো কি কি পারপাস আমরা ইউজ করব? Ryzen 3 Ryzen 5 অ্যাকচুয়ালি নরমাল পারপাসই এখনকার দিনে, মানে নরমাল স্টুডেন্টরা ইউজ করে, অফিসিয়াল ওয়ার্ক, ওয়ার্ড, এক্সেল, খুচরো ফটোশপ বা কোরালটা যদি যারা ইউজ করতে চায় আপাতত তার জন্য এনাফ, কারণ রেন্ডারিং করতে তোমরা পাবে না, কারণ রেন্ডারিং করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইজ মাস্ট, ঠিক আছে। বেশি ভিডিও আমরা যে লঙ্কা করব না, 15-20 মিনিট করে ডিসকাশন। কিন্তু যারা ফেসবুকে দেখছে বা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখছে, মানুষ দেখছে 10,000 টাকায় গেমিং কম্পিউটার বানিয়ে দিচ্ছে, এগুলো পুরো বেকার, মানে তুমি বানাতে পারবে না বলে বলছো। না, আমি একটা তোমায় কথা বলছি, আমি বাধ্য যে নালে এরপরের ভিডিওতে আমি নামই নিয়ে নেবো। আমি দেখছি যে একটা কিট রেখেছে তোমাদের সামনে 40,000 টাকার, ঠিক আছে, আর বলছে আমরা 12,000 টাকা 15,000 টাকা এই পুরোটা দিয়ে দিচ্ছি। ভালো ভালো সাবস্ক্রাইবার আছে তাদের, আমি এমনও দেখেছি 100 সাবস্ক্রাইবারের উপরে লোক আছে, মানে 100K সাবস্ক্রাইবারের উপরে আছে, তারা দেখাচ্ছে সিস্টেমে, মানে বাইরেরও আছে, স্টেটের অনেক জায়গায় দেখছি যে একটা সিস্টেম দেখাচ্ছে বলছে 10,000 টাকা নিয়ে যান, 12,000 রুপে বেলে গেলে, কিন্তু সিস্টেমটাতে তোমাকে পাবজি, ফ্রি ফায়ার কিছুই খেলতে পারবে না। দিস আর অল মিসকনসেপশন। মানে এটা কি বলছো আমাদের ওয়েস্ট বেঙ্গল না, প্যান ইন্ডিয়া জুড়ে হচ্ছে, প্যান ইন্ডিয়া জুড়ে হচ্ছে, ঠিক আছে। মানে ভিডিওর মাধ্যমে এরা যা না তাই বলছে, কাস্টমার আসছে, তারপর কাস্টমার কমপ্লেনও করছে, সেই কমপ্লেন্স গুলো কি করছে আমি জানি না, মানে আফটার
পার্সেল সার্ভিসে তো খুব খারাপ কিন্তু কন্ডিশন। এসএমকে ওয়ার্ল্ড একটা 15 ইয়ার্স এর একটা স্টোর, সে কিন্তু ট্রান্সপারেন্সি রেখে কাজ করে। তোমরা যখন ভিজিট করবে টেকনিক্যাল নলেজ পাবে, কালেকশন পাবে আর ব্র্যান্ড। আমাকে স্টক না থাকলেও তোমাকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা স্টক আনিয়ে দেবো। মানে যেহেতু আমাদের ব্যারাকপুর লোকেশনে আমরা বসে থাকি, 1 ঘন্টার মধ্যে ইন্ডাস্ট্রিটা আমার অফিস থেকে বিলিংও হয়ে যায়। আমার তো রাজনীতি অফিস আছে, সেটা অর্ধেক লোকে জানে, কিছু লোকেরা, ঠিক আছে। হ্যাঁ, সাবিরুলের পেছনে আমাদের অফিস আছে অলরেডি, তো ঠিক আছে। স্টক এখানে রয়েছে। একদম। আর কি মাদারবোর্ডে আমার কি আমাদের মাদারবোর্ডে তো হিউজ কালেকশন আছে, মোটামুটি B450 মাদারবোর্ড এর সঙ্গে যায়। এর উপরে সেই যখন আমরা চলে যাচ্ছি মোটামুটি ধরো 8500G বা 8600G, সেইগুলোতে আমরা চলে যাচ্ছি হচ্ছে 650 মাদারবোর্ডে, ঠিক আছে। এবার কামিং ডাউন, আমি একটুখানি প্রসেসর নিয়ে চলে আসি। রাইজেন 3 রাইজেন 5 কমপ্লিট হয়ে গেল। রাইজেন 5500টার গল্প বলে দিই, ঠিক আছে। যারা মনে করছো 35,000 এর মধ্যে বা 40,000 এর মধ্যে পিসি বানাবে, বা মনে করছো আমি একটু গেম খেলবো এবং রেন্ডারিং স্টার্টিং করতে চাও, তারা এখনো অবধি 50,000 টাকার মধ্যে সিস্টেম তোমরা ভালো তৈরি করতে পারবে। 50,000 হ্যাঁ, 50,000 এর মধ্যে। আমি কনসেপ্টটা বলে দিই। হ্যাঁ, রাইজেন 5 এর 5500 তোমার মোটামুটি 6,000 টাকা দাম। তার সঙ্গে একটা B450 মাদারবোর্ড লাগাও 5,000 টাকা, তাহলে 6 5 11,000 টাকা হয়ে গেল। তার সঙ্গে তোমরা একটা র্যাম লাগাও হচ্ছে 4,000 টাকা, আর 3,000 টাকা এসএসডি, মানে 7,000। তাহলে আমাদের 11,000 সাথে হয়ে গেল 18,000, ঠিক আছে। তো 18,000 এর সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি হচ্ছে এবার একটা গ্রাফিক্স কার্ড, ঠিক আছে। তার আগে একটা ক্যাবিনেট এসএমপিএস তোমরা লাগাও 2,000 টাকা, একটা 2,000 টাকার এসএমপিএসও লাগাতে পারো 4,000 টাকা। তাহলে আমাদের কত টাকা ক্যালকুলেশন গেছিল? আমাদের মোটামুটি 18,000 4,000 টাকা হলে গেল আমাদের 22,000 সামথিং, 22,000 টাকার মতন গেল। 22,000 টাকা প্লাস জিএসটি মানে রাফলি 25,000 ট্যাক্স নিয়ে আসে, 25 থেকে 26,000 টাকা মতন ট্যাক্স নিয়ে আসে। ওকে। তার সঙ্গে এবার লাগিয়ে দেওয়া হচ্ছে 15,000 টাকার একদম 3050 6GB গ্রাফিক্স কার্ড। কারণ RTS 3050 রেন্ডারিং এর জন্য অসাধারণ প্রোডাক্ট, ঠিক আছে। আর গেমিং এর জন্য তোমরা তো ভরি 580 8GB আছে, সেগুলো একটু সস্তায় পাওয়া যায় 10-11,000 টাকা রেঞ্জে, ঠিক আছে। তো তোমরা যদি হ্যাঁ, তোমরা যদি এবার 25 এর সঙ্গে আমরা যদি 15 অ্যাড করি, তাহলে 40,000। এবার ওই জিএসটি খুচরো যেটুকু বাদ চলে গেল, ওখানে 3-4 টাকা অ্যাড করে নাও, তাহলে তোমাদের মোটামুটি 43-44 এর মধ্যে হয়ে যাচ্ছে। একটা 5,000 টাকা দিয়ে মনিটর কেনো, কিবোর্ড মাউস একটা 1,000 টাকা কেনো, 6,000 টাকা, 50,000 কমপ্লিট। ক্রিয়াস, ঠিক আছে। যারা ধরতে পারোনি বারবার করে ভিডিওটা রিভাইজ করে দাও, আমি খুব তাড়াতাড়ি বলি, আমি জানি। রাইট, পুরো প্রাইস ব্রেকআপটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার যারা বুঝতে পারছো না তারা বারবার বলবো রিভাইজ করো বা আমাকে ফোন করে নাও, ঠিক আছে। কারণ আমরা ভিডিও বারবার বলবো, লম্বা করবো না। এরপর চলে হচ্ছে 5600 GT, ঠিক আছে। 5600 GT এখানে তোমাকে পাস করে দিয়েছিলাম অলরেডি। 5600 GT এখানে আছে। হ্যাঁ, এই 5600 GT খুব ক্রিম মার্কেটের প্রোডাক্ট। 55 GT 5600 GT এর মধ্যে মোটে তফাৎ হচ্ছে দামে 1,000 টাকা রাফলি, ঠিক আছে। কারণ ওটা 9,800 টাকা, এটার দাম হচ্ছে তোমার মোটামুটি ওই 10,800 টাকা মতো, ঠিক আছে। তো হ্যাঁ, 1000 রুপিসের তফাৎ। তো সেম কনসেপ্ট, সিস্টেমটা একই থাকবে। আমরা যেটা 50,000 টাকা ডিসকাশন করলাম, সেম সিস্টেম থাকবে, শুধু সেখান থেকে আমরা 15,000 টাকা গ্রাফিক্স কার্ড বার করে নিচ্ছি। তাহলে আমাদের আবার পড়ে গেলাম আমরা হচ্ছে 35,000 টাকা। এবার এই 35,000 এর সঙ্গে তুমি মোটে 1,000 টাকা দিয়ে এটা শুধু এটা অ্যাড করে নাও। যদি তোমরা মনে করো ভালো পাওয়ার সাপ্লাই দিয়ে তোমরা 50 GT বা 56 GT তৈরি করতে, 35 থেকে 36,000 এর মধ্যে 50 GT 56 GT কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা কি এর ক্ষেত্রে ইউপিএস অ্যাড করব না? ইউপিএস তোমরা লোকেশন অনুযায়ী তোমরা যেতে পারো ইউপিএস, কারণ ইউপিএস এ ডিপেন্ড করছে হচ্ছে কত ওয়াটের এসএমপিএস ইউজ করছো তার উপরে। একটা কথা বারবার করে বলে দিই, যারাই বিক্রি করছে 20,000 টাকা সিস্টেম, তাদের কাছে তোমরা এই 2,000 টাকার মধ্যে ইউপিএস ইউজ করতে পারো, যেটা 1600 1800 2,000 টাকা ইউজ হয়, 600 VA, ঠিক আছে, বা 2200-2500 টাকারও 600 VA পাওয়া যায় ভালো ভালো। কিন্তু যারাই যখনই 550 ওয়াটে তোমরা চলে যাচ্ছ 80+ ব্রোঞ্জ বা 650 80+ ব্রোঞ্জ, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 1 KB বা 1.2 KB যেতে হবে। কেন 1 KB তে আমরা পাই হচ্ছে মোটে 600 ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের ইউটিলাইজেশন, ঠিক আছে। তার মানে আমরা 550 আর 600 ওয়াট গেলে তবেই আমরা 1 KB টানতে পারবে, আর 1200 টানতে পারবে হচ্ছে 720-তে। তাহলে 720 যদি আমার 750 ওয়াটের 650 ওয়াটের এসএমপিএস হয়, তাহলে আমাদের কিন্তু 1200 যেতে হবে। এটা মাথায় রাখবে। ইউপিএস দাম মোটামুটি 1 KB গুলো স্টার্ট হয়ে যায় 4,000 4,500 টাকা থেকে রাফলি স্টার্ট হয়ে যায়। কি মানে কোন ব্র্যান্ডের? আমি সাইবার পাওয়ারকে বেশি প্রেফার আউট করি, কারণ সস্তায় পুষ্টিকর, ওটাই একমাত্র 2 বছর ওয়ারেন্টি দেয়, হেডেক কম, ঠিক আছে। এবার নেক্সট চলে আসছে, এবার হচ্ছে ক্রিম প্রোডাক্টগুলো 8500G আর 8600G। তো 8500G সবার আগে বলে দিই, ভিডিও তো তোমরা দেখছো, তোমরা কি জানো এই ভিডিওটা কেন হচ্ছে? কারণ বিকজ 15 ইয়ার্স এর আমাদের সেই আগের বছরের মতোই অফার আবার চলে এসেছে। দ্যাট ইজ আমরা কিন্তু 3খানা কুপন ইউটিলাইজ করব। আমাদের 15 বছরের কুপন, তার সাথে হচ্ছে আমাদের নিউ ইয়ারের কুপন এবং ক্রিসমাসের কুপন। তো ক্রিসমাসের কুপন আমরা পাচ্ছি হচ্ছে মোটামুটি 10 তারিখে, 10-11 তারিখে আমাদের কাছে কুপন আসছে। 10 ডিসেম্বরে আমরা ক্রিসমাসে পেয়ে যাচ্ছি। আমাদের 25 তারিখে সেলিব্রেশন হবে 15 ইয়ার্স, দুটো কুপন আমরা পেয়ে যাচ্ছি। নিউ ইয়ারের কুপন আমাদের কিন্তু 24 তারিখে পাবো আমরা, 24 ডিসেম্বর। কিন্তু 24 ডিসেম্বরে কিন্তু ক্রিসমাসের কুপন কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমরা কুপনগুলো কোথায় ইউজ করব? এই কুপনগুলো আমরা যত পারচেজ করছি, মোটামুটি ধরো 1,000 টাকা 2,000 টাকা কুপন আমরা পাবো, সেই কুপনগুলো আমরা সিস্টেমের সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এবার এটাতে মজাটা হচ্ছে কিরকম, ধরো এই আজকে এই সিস্টেমটা ওরা নিয়েছে, অনলাইনে তো রেট একদম শেষ করে দিচ্ছে, অনলাইনে প্রচুর হাই প্রাইস, ঠিক আছে।
অফলাইন মার্কেটেও তোমরা প্রাইস নিয়ে ডাইরেক্ট আমার কাছে চলে আসো, আমি ওপেন চ্যালেঞ্জ করছি প্রাইস আমাকে বিট করতে হবে না। এবার ধরো এই পয়সাটা তুমি আজ এই ডেটে কিনেছো, এই টোটাল সিস্টেমটা তোমার বিল্ড হতে 35,000, তুমি 1000 টাকার কুপনটা মারো তোমার মোটামুটি 34। যেরকম আমরা আজকের ডেটে অনলাইনে কুপনস মেরে অপারেট করি, সেম কনসেপ্ট আমার কাছে ভাউচার আছে, সেই ভাউচারগুলো মেরে আমরা প্রাইসটাকে ড্রপ আউট মানে বোঝা যাচ্ছে যে একটা ডিসকাউন্ট তোমাদের জন্য থাকবে, একদম। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে হবে, দাদাকে বলতে হবে আচ্ছা, যে এডিশনাল স্টাডিজ স্টুডেন্ট ডিসকাউন্ট কিন্তু আবার আসছে লাগবে। এবং স্টুডেন্ট ডিসকাউন্টের জন্য আমি বলে দিই, ID card। যেহেতু হ্যাঁ আইডি কার্ড ইজ মাস্ট, বাজাজ ইএমআই এর জন্য আধার কার্ড, প্যান কার্ড, বাড়ির একটা ইলেকট্রিক বিল, গ্যাসের লাস্ট রিসিপ্ট আর এটিএম কার্ডটা নিয়ে আসবে, 24 বছরের উপরে হতে হবে। আর যারা স্টুডেন্ট আছো তাদের জন্য হচ্ছে 5% ডিসকাউন্ট ইজ এগেন ব্যাক। তোমরা অনেকজন বলেছে দাদা 5% ডিসকাউন্টটা কি করে ব্যাক হবে, আমি তোমাদের সবাইকে বলছি এটা কোনো মানে সাজানো গোছানো গল্প নয় যে আমি ঘুপ করে 5% ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্ট করে দিলাম, আমার কাছে কোনো কোম্পানি ভেন্ডার কোনো সাপোর্ট দিল না। আজকে প্রাইস উঁচু হচ্ছে কিন্তু বাকি মেটেরিয়াল তো উঁচু হচ্ছে না, তো তারা তো প্রোভাইড করছে ডিসকাউন্ট। তো এই ডিসকাউন্টটা সবসময় একটা ক্রিম টাইমিং এর মধ্যেই প্রোভাইড করে এবং খুব লিমিটেড থাকে, লিমিটেড। হ্যাঁ 10টা স্টুডেন্টকেই এবারে এরা দেবে। তো এটাকে 24 মানে 5th ডিসেম্বরের আগে আসতে হবে না, 2025 এর এর মধ্যে? কোনো সম্পর্ক নেই, 5th জানুয়ারি অবধি আছে এটা, 5th জানুয়ারি নোট করে ঠিক আছে, 5th জানুয়ারি অবধি অফারটা থাকবে, হ্যাঁ 5th জানুয়ারি অবধি অফার থাকবে। কিন্তু র্যামের দাম আর এসএসডি দাম কিন্তু বাড়তে Fluctuate চলেছে, হচ্ছে। ওটার সঙ্গে 5% তুমি পাঁচ মারতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু 6,000 টাকা যখন রেট চলছে তার সঙ্গে তুমি 5 মারো 5%, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 6,000 টাকা রেটেই গেল, যত লেট করবে তত কিন্তু ইউর মানি উইল বি বার্নিং, Right. সিম্পল কথা, ঠিক আছে। Right, right. তো এবার নেক্সট চলে আসছি আমরা হচ্ছে 8500G আর 8600G, যেটাকে আমরা বলি 8500G। যারা গ্রাফিক্সের মোটামুটি কার্ড অ্যাফোর্ড করতে পারছো না তারা 8500G 8600G চলে যাও। সিম্পল 8500G এর দাম হচ্ছে রাফলি 11,500 থেকে 12,000 টাকা, এখন 12,200 টাকা 12,000 চলছে। আর 8600G দাম তো হচ্ছে রাফলি অ্যারাউন্ড 15,800 আর 16,000 টাকা। Okay. তো দামের তফাৎ হয়ে গেল মোটামুটি 8600G আমার হাতে এই যে, চলে এসছে, হ্যাঁ, রাইট। দুটো তো এই দুটোর মধ্যে দামের তফাৎ কত হলো মোটামুটি আমাদের, যদি আমরা 11,500 সঙ্গে না 12 হ্যাঁ। আর এদিকে হচ্ছে 16, মানে হচ্ছে তোমার ও, 4,000 টাকা। 4,000, 4,000 কিন্তু বাকি সিস্টেম এক থাকবে, Okay, ঠিক আছে। okay. তো 4,000 টাকা তফাৎ হবে, ঠিক আছে। বাকি সিস্টেম কিরকম, সে একটা এর সঙ্গে 650 মাদারবোর্ড লাগিয়ে নাও, 650 650 মাদারবোর্ড মোটামুটি ওই 6,500 টাকা থেকে শুরু হয়ে যায়। তো আমি 7,000 টাকায় 7,000 ধরলাম। আমি একটু বাড়িয়ে ধরছি, ঠিক তাহলে আছে। 15,000, তাহলে 15,000 তাহলে মোটামুটি 12 plus 12 প্লাস 7, তাহলে আমাদের হয়ে গেল 19,000, ঠিক আছে। তার সঙ্গে এবার একটা DDR5 এর র্যাম, এখানেই হচ্ছে কেস এখন। Okay. DDR5 এর র্যাম আমরা 8GB তো পাচ্ছি না, এবার যেতে হচ্ছে 16GB 8GB আছে 4,800, কিন্তু লাগিও না তোমরা, ঠিক আছে। আমি খুব পার্সোনালি কথাটা বলছি, মিনিমাম 5,200 লাগাও, তার উপরে লাগাও কোনো ব্যাপার না, কিন্তু 5,200 মিনিমাম লাগাও তোমরা, ঠিক আছে। 16GB 5,200 দাম হচ্ছে মোটামুটি 10.5 থেকে 11,000 টাকা, সব ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ডের দাম। লোকাল ব্র্যান্ডসগুলো মোটামুটি 9,500 এখনো পুল আপ করছে, কিন্তু লোকাল ব্র্যান্ডস এদেরকে এর মধ্যে দিও না, ইউজ করতে আমি খুব পার্সোনালি বারণ করবো। তো 10.5 থেকে 11,000 টাকা মোটামুটি র্যাম। তো র্যামের দাম যদি আমরা এখনো অ্যাড করে দিই তাও কিন্তু প্রাইস নিচেই আছে। তোমরা 2026-এ যেটা মানে পেতে চলেছো সেটা তোমাদের ধারণার বাইরে যাওয়াটাই চলবে, ঠিক আছে। তো মোটামুটি আমরা যদি 30, তাহলে 30,000 হয়ে গেল, হ্যাঁ। ঠিক আছে। এবার 30,000 এর সঙ্গে তোমরা একটা এসএসডি আবার সেম 3,000 টাকাটা 256 আপাতত লাগিয়ে কাজ শুরু করো। 33,000 ক্যাবিনেট এসএমপি একটা মোটামুটি 2,000-3,000 টাকা লাগাও, তাহলে আমাদের 36,000 মোটামুটি জিএসটি নিয়ে রাফলি 42,000 থেকে 43,000 এর মধ্যে কমপ্লিট আউট হয়ে যাচ্ছে, রাইট। আর এটা আর এটার মধ্যে ডিফারেন্স 4,000 এর ডিফারেন্স। এটা ডিফারেন্স 4,000 রুপিস, তাহলে 4,000 টাকা অ্যাড করলে 47,000 এর মধ্যে। এবার মনিটর অ্যাড করে 50 এর মধ্যে কমপ্লিট। 8600G 50 এর মধ্যে কমপ্লিট করতে হলে খুব সুন্দর সিস্টেম। আচ্ছা, এই সিস্টেমটা আমরা কি কাজ করতে হবে? 8600G তে এআই আছে ফার্স্ট অফ অল। তো 8600G মোটামুটি তোমাকে 8-10 হাজার টাকার কাজ করে দেয়, আর 8500G মোটামুটি 6,000 টাকার গ্রাফিক্স কার্ডের কাজ করে দেয়, ঠিক আছে। Clear, তো যার জন্য তোমরা এটাতে যেতে পারো, যেতে ঠিক আছে। পারো। আচ্ছা, নেক্সট এবার চলে আসি, বারবার বলছি স্পিডে কথা বলছি, কিছু খারাপ মনে করো না, কারণ আমাদের অনেকগুলো স্টক রয়েছে, স্টক রয়েছে। এবারে আমরা বেশি আর ঘাটাবো না, এবারে Intel AMD দিয়ে এবার ইন্টেলে চলে যাই। আমার আলট্রা, হ্যাঁ, না আলট্রা থেকেও আগে বলে দিই i5 10 জেনারেশন আমরা ব্যাক করে নিয়ে চলেছি, কারণ লোকেরা বলছে দাদা একটু সস্তায় আমি যদি তৈরি করতে চাই Intel। ইন্টেল। We love Intel। একই কনসেপ্ট, সেম চিপকানো গল্প, ঠিক আছে। 5,000 টাকার মাদারবোর্ড, এদেরও তাই গল্প, ঠিক আছে। তো সব কনসেপ্ট একই যাচ্ছে। আমরা যে সিস্টেমটা রাইজেন সিস্টেমে ডিসকাশন করেছিলাম, যে সেই সিস্টেমটা মোটামুটি আমাদের চলে আসছিল হচ্ছে আর অ্যারাউন্ড 35,000, ঠিক আছে, পুরো সিপিইউটা নিয়ে উইথ মনিটর এন্ড এভরিথিং, কারেক্ট। যার সঙ্গে আমরা গ্রাফিক্স কার্ড পাঞ্চ করেছিলাম। তো আমরা মনিটর হারিয়ে 30,000 টাকার মধ্যে সিপিইউ নেমে যাচ্ছিল। সেম জিনিস শুধু প্রসেসরের মধ্যে 5,000 টাকা অ্যাড করে দাও, মানে 35,000 টাকার মধ্যে এটা দিয়ে তোমরা 8GB র্যাম 256GB এসএসডি দিয়ে তোমরা হাসতে হাসতে
একটা সিপিউ রেডি করে দিতে পারো। Ready হয়ে এর সঙ্গে একটা গ্রাফিক্স কার্ড আরো অ্যাড করে নাও, যদি মনে করো 3-4 টাকাটা 4 GB গ্রাফিক্স কার্ড অ্যাড করবে Basic। বা 5,000 টাকা একটা অ্যাড করে নাও, তোমার 35 to 40,000 এর মধ্যে পুরো সিপিউ কমপ্লিট। তাও এটা বলছি ভালো ভালো ক্যামেরা এসএমপিএস নেই, যদি 1000 টাকার ক্যামেরা এসএমপিএস ধরো তাহলে আরো সস্তা। রাইট, ঠিক আছে, তো আমরা বলবো যে এটা 1000 টাকা ক্যাবিনেট দিও তোমরা যেতে পারো, ইন্টেলে যেতে পারো, কিন্তু হ্যাঁ ইচ্ছা থাকলে প্রিমিয়াম অবশ্যই। ক্যাবিনেট রয়েছে। ঠিক আছে, এবার তার সঙ্গে চলে আসছি আবার এর পরে চলে আসছি i5 12। আমার কাছে শেষ হয়ে গেছে, কালকেই আমরা অলরেডি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। 12,400 রেট আমার কাছে খুব সুন্দর ছিল। এখন 13 জেনারেশন 14 জেনারেশন দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো 13 জেনারেশনের দাম মোটামুটি বলে দিই 13,500 টাকা প্লাস জিএসটি। আই নো ইউ উইল বি ব্যাঙ্গিং দিস প্রোডাক্ট, কারণ এত সুন্দর প্রাইস কারোর কাছে নেই, কোনো ইউটিউবারের কাছে নেই, কোনো ব্লগারের কাছে নেই, কোনো তোমার কি বলে দরজায় কারোর নক নক করলেও 13,500 টাকা পাবে না। আর 14,500 টাকা তো 14 জেনারেশন পাবেই না, লিখে নাও। আমাকে অনেক দোকানদারা ফোন করে বলে যে 14 জেনারেশন দাদা তুমি আমাকে, আমি তোমাদের জন্য তৈরি করছি না, দোকানদারদের জন্য। আমি আমার এন্ড ইউজারকে সাপোর্ট দেওয়ার জন্য এত টাকার মালটা তুলছি। আমি স্টকটা এই কারণেই করছি যাতে আমার কাস্টমাররা বাইরে বলতে পারে যে এসএমকে থেকে আমি বেস্ট প্রাইস পেয়ে। কারেক্ট, ঠিক আছে, প্রাইসটা মানে ইম্পর্টেন্ট। তো 14,500 টাকায় তোমরা পেয়েছো 14 জেনারেশন আজকের রেট অনুযায়ী, সেটা বলে দিই একটু। এবার এর সঙ্গে যখন আমরা আবার র্যাম চলে যাচ্ছি, এতে কিন্তু আমরা DDR4 কানেক্ট করতে পারছি। DDR4 হ্যাঁ, আমি পার্সোনালি বারণ করবো 13 আর 14 তোমরা DDR4 যেও না। তবুও যদি মনে করো যে না আমি জেনারেশনটাকেই সাপোর্ট করবো, আমার র্যাম আর এসএসডিতে ফ্যাক্টর নয় সেটা, তাহলে তোমরা এর সঙ্গে সেম কনসেপ্ট আমরা যদি ইন্টেলের র্যাম আর লাগাতে চাই, তাহলে মোটামুটি এই সিস্টেমগুলো আজকের ডেটে তৈরি হয়ে যাচ্ছে। শুধু সিপিউ বলছি আমি রাফলি, যদি আমরা 15,000 টাকা সিপিউ ধরি আর এর সঙ্গে আমরা মাদারবোর্ড যেতে হবে আমাদের মিনিমাম 610 যেতেই হবে। খুব পাতি আমি বলছি, ঠিক আছে। আমরা জানি যে অনেকজন কমেন্ট করতে পারি 610 কেন, যাদের বাজেট যার যেরকম সেরকম যাক। 610-এর মাদারবোর্ড যদি কেউ দিতে চায় তাহলে 610-এর মাদারবোর্ড একটু দেখিয়ে দিই হালকা করে। এখানে 610-এর মাদারবোর্ড মোটামুটি দাম চলে আসে হচ্ছে তোমার রাফলি আমার ওই 4950 মতন, 4,000-5,000 টাকাই ধরো তুমি। আর 760 মাদারবোর্ড মোটামুটি দাম চলে আসে রাফলি আমি বলছি দাম চলে আসে হচ্ছে অ্যারাউন্ড, এগুলো তো গেম ওয়াইফাই দেওয়া মাদারবোর্ড, এগুলো 9,500 টাকা মতো 9,700 মতো। আমি গিগাবাইটের খুব বড় ফ্যান বেসিক্যালি। আমার হেডেক কম, সার্ভিসেস খুব আর ব্র্যান্ডেড কোয়ালিটি, কারণ আমি এমএসআই তো সাপোর্ট পাই, খারাপ বলবো না, এমএসআই গুড। হ্যাঁ, কিন্তু গিগাবাইটে যা সাপোর্ট পাই আমি আসুস আমি সেরকম প্রেফার করি, কারণ আসুস অবশ্যই ভালো প্রোডাক্ট, আমি কোনোদিন খারাপ বলবো না। পাওয়া যাবে তো, পাওয়া যাবে অবশ্যই, আসুস পাওয়া যাবে। আমার কাছে আসুস আছে, অ্যাজরকও আছে আমার কাছে, ডিমান্ড থাকে এসুসও তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে, এবার চলে আসি এবার কথায় আবার। ঠিক আছে, তো 760 যে মাদারবোর্ড গুলো আছে সেগুলো মোটামুটি চলে আসে হচ্ছে 6,500-7,000 টাকার আশেপাশে। ঠিক আছে, এইবার আমরা যদি আজকে একটা ছোট মানে কনসেপ্ট দিয়ে ভাবি, 14,500 টাকা একটা সিপিউ নিলাম, 5,000 টাকা এর সঙ্গে অ্যাড করলাম, তাহলে 19,500 এলো। এর সঙ্গে আমরা একটা র্যাম দিয়ে দিচ্ছি, সেটা সেই র্যামটার দাম হয়ে গেল হচ্ছে 8GB DDR4, মানে আবার 4,000 টাকা। তাহলে আমাদের কত এসেছিল ওইখানে 14,500, মানে 19,000 টাকা, 19,000 হচ্ছে 23,000 টাকা। তার সঙ্গে আবার এসএসডি 3,000 টাকা, তাহলে 27,000 টাকা। আবার 3,000 টাকা তুমি ক্যাবিনেট এসএমপিএস পাঞ্চ করো, তাহলে হচ্ছে 30,000। ঠিক আছে, 30,000 প্লাস জিএসটি হচ্ছে 35,000 টাকা। এবার তোমাদের আমাদের প্রশ্ন হবে, এটা তো এফ সিরিজ, এর সঙ্গে তো গ্রাফিক্স কার্ড লাগবে, তাহলে এর সঙ্গে তো 2,000 প্লাস 1,000 টাকা যে এসএমপিএস সেটা তো তুমি লাগাতে পারবে না, তখন লাগাতে হচ্ছে 80 প্লাস ব্রোঞ্জ এসএমপিএস। 80 প্লাস ব্রোঞ্জের এসএমপিএস মোটামুটি 3,000 টাকা থেকে 550 ওয়াট শুরু হয়। ঠিক আছে, তো 550 যদি 3,000 টাকা যায়, তাহলে আমাদের বাজেট 32,000 টাকা চলে গেল। এবার 32,000 প্লাস জিএসটি মানে হচ্ছে 38,000 মতন রাফলি ট্যাক্স ফ্যাক্স নিয়ে। তো 38,000 এর প্রোডাক্টের সঙ্গে আমরা একটা গ্রাফিক্স কার্ড এবার অ্যাড করি, তোমার মর্জি মতন তোমরা রেডি করো গ্রাফিক্স কার্ড। 10,000, 15,000, 20,000 তোমরা সেটা তার সঙ্গে অ্যাড করে নাও। 10,000 তো ইনভেস্ট করতেই হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এই হচ্ছে কনসেপ্ট। এবার 40,000 টাকা 14 জেনারেশন এই দাঁড়াটা নামিয়ে দিচ্ছে, 40-এর সঙ্গে তুমি গ্রাফিক্স কার্ড কিন্তু মোটামুটি আমি তাও বলবো মিনিমাম 30 লাগাতে গেলেও 55 চলে যাবে সিপিইউটা শুধু। ঠিক আছে, তো আমি বলবো ইনভেস্ট করো যখন একটা ভালো সিস্টেম বানাতে চাইছো। আমি i5 14 এ কোনোদিনই কাউকে 760 নিচে প্রেফার করি না, একদম খুব মন থেকে বলছি। ঠিক আছে, মানে আমার ভিডিও মানে এত লোকে দেখে তো আমি কোনো মিসগাইড করি না বেসিক্যালি। ঠিক আছে, মানুষ টেকনিক্যালি বোঝে। কারোর যদি বাজেট একদমই না থাকে তখন আমার কাছে কোনো হাতে অপশন থাকে না। অনেক লোকে প্রশ্ন করে যে দাদা এটা কেন ছোট কেন দাউনি থাকে, তো তোমাদের এটা বুঝতে হবে যে বাজেট স্পেক্স। ঠিক আছে, এখানে আমার কোনো হাত নেই, আমি একটা অবধি তোমাদেরকে বোঝাতে পারবো, গাইড করতে পারবো। এটা তোমরা কোনো চাঁদনিতে এই ব্যাপারটা পাবে না। ফার্স্ট অফ অল কেন চাঁদনিতে যায় না আমার কাছে, কেন লোক মানে চাঁদনিতে যায় তো অবশ্যই লোকে, নাহলে এত মার্কেটে এত দাদা চাঁদনিতে যেটা হয় সেটা কি ওদের মিস কনসেপ্ট মানে মিস গাইড করে যা দেবে লিস্ট টুকে দেবে, ওই লিস্ট ছাপ্পা মেরে বানিয়ে দিয়ে দেবে। তারপরে কিন্তু আফটার সেল সার্ভিসটা তোমরা কান ধরে থাকো, কিচ্ছু পাবে না। ঠিক আছে, আমরা একটু আলট্রাটা দেখবো। আলট্রা i5 এর আলট্রা দাম করেছে হচ্ছে 18,000 প্লাস জিএসটি। আমি জানি অসাধারণ প্রাইসে নেওয়ার রিজনটা তুমি বলবে। এটা নেওয়ার রিজন বেসিক্যালি কিছুই না, যারাই ভাবছো মানে 14,600 এর জায়গায় অ্যাকচুয়ালি 14,600 অবশ্যই দারুণ অসাধারণ প্রোডাক্ট। ঠিক আছে, মানে সব দিক দিয়েই পাওয়ার ওর বেশি, কিন্তু 14,600 যেহেতু ক্রাইসিস আসতে চলেছে, এআই এবার 2026 ক্যাপচার করবে। ঠিক আছে, তার জন্যই আলট্রা 5 বেশি
বেসিক্যালি অ্যাকচুয়ালি আনানো হচ্ছে, ঠিক আছে? এটাকে পিওরলি এআই বলে না, ঠিক আছে? তবুও আমি বলছি যে আলট্রা 5 এর একটা মজাদার জিনিস হচ্ছে 15 জেনারেশন আমরা বলি, 15 ঠিক আছে? এটার সঙ্গে 810 এর মাদারবোর্ড যায়, ঠিক আছে? তো 810 এর মাদারবোর্ড বা 860 মাদারবোর্ড, ঠিক আছে? এই মাদারবোর্ডটা একটু কস্টলি হয়ে যায়, তো মাদারবোর্ডটার দাম মোটামুটি অ্যারাউন্ড 8,500 চলে যায়, তো তার জন্য একটু লোকেদের সমস্যা হয়। তো 18 আর 8 যদি আমরা এটাকেও একটা তৈরি করি এরকম মুখে মুখে কথা, তাহলে 18 আর 8 মোটামুটি দিকে 26,000 টাকা আছে, 26,000 আর ওইদিকে ধরো একটা আমাদের অলরেডি একটা 20,000 টাকার কিট তুমি এখানে এসে অ্যাড করো, মানে বলি 45 48 45 46 এরকম রেঞ্জে তুমি তৈরি করতে পারো আলট্রা 5, ঠিক আছে? Okay. কিন্তু একটা প্রবলেম হচ্ছে এটাতে তুমি আপাতত তোমাকে একটা লিকুইড কুলার বা এয়ার কুলার এটাতে লাগাতে হবে, Add বিকজ করতে এটা হবে। ফ্যান থাকে না। তাহলে 46 প্লাস আলট্রা তৈরি করতে গেলে মোটামুটি পকেটে 80-90,000 টাকা নিয়ে নামতে হবে। রাইট। আমি এটা কেন ঠিকঠাক বলছি, করে। কারণ এই সিস্টেম যারা বানাবে তারা কিন্তু এআই রিলেটেড যে কোনো ওয়ার্ক করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি তাদেরকে পকেটে একটা ইন্টেলে খরচা করতে হবে, এখন লোককে ইন্টেলে খরচা আর করতে কিন্তু হবে। লং রান হ্যাঁ। কিন্তু দেবে, লং সাপোর্ট দেবে। আই থিঙ্ক একদম। আমার মনে হয় অনেকেই বলেছে যে i5 14 জেনারেশন যে কাজগুলো হয় না এআই রিলেটেড, হ্যাঁ, হ্যাঁ। সেটা কিন্তু আলট্রা 5 অবশ্যই। এগুলো কি আমরা তো এতদিন ধরে দেখিনি। আমরা প্রজেক্টর এখন করছি, আইপিএল আসতে চলেছে, মোটামুটি তার আগে তো টেস্টই তো টেস্ট ম্যাচ চলছে, হ্যাঁ এখন ইন্ডিয়ান ম্যাচ অনেক চলছে। সব চলছে, তো হ্যাঁ। মোটামুটি তার জন্য আমরা কি কি brand রয়েছে এখানে? প্রজেক্টরে আমাদের কাছে জেব্রনিক্স আছে, জিওনিক্স আছে, আরো অনেক ব্র্যান্ড আর আছে। ব্র্যান্ড আসছে। হ্যাঁ, প্রজেক্টরের আছে, ক্যামেরা তো গ্রাফিক্স কার্ড এখন ডবল লাইনিং আমাদের হয়ে গেছে বেসিক্যালি, ঠিক আছে? গ্রাফিক্স কার্ডে একটু হালকা করে এই দিক দিয়ে টক করে শুরু করে দিই। ঝটপট দেখি। 5070 মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে 48,500 টাকা প্লাস জিএসটি, মানে 59,000 ইনক্লুডিং জিএসটি তে 5070 চলে আসছে। 5060 টিআই মোটামুটি তোমাদের কাছে আমরা তুলেছি 31 থেকে 32 প্লাস জিএসটি, মানে 38,500 এর মধ্যে 5060 টিআই পেয়ে যাচ্ছ। 5060 যেটা নর্মাল শুধু 8GB, সেটার তো এখন সব থেকে মার্কেট প্রাইস, এবং জেন 5 মাদারবোর্ডে আমরা মাস্ট বলে দিচ্ছি, কারণ ওই যে মানে যেটা আমরা 610 DDR4 এর কথা বা DDR5 এ বলছি, ওটাতে যাওয়া যাবে না। আমরা যখনই জেন 5 এর মিনিমাম গেমিং এক্স থেকে শুরু করবো, ওয়াইফাই থেকে। তো 5060 হ্যাঁ দাম হচ্ছে 26,000 টাকা প্লাস জিএসটি, মানে হচ্ছে রাফলি 31 থেকে 32,000 32 জিএসটি। আর 5050 মোটামুটি দাম হচ্ছে 21,500 প্লাস জিএসটি, মানে অ্যারাউন্ড 25,000 ইনক্লুডিং ট্যাক্স। তারপরে চলে আসছে হচ্ছে 3060, আমার এখানে দেখতে পাচ্ছি না, 3060 ও আছে এর মধ্যে একটা কথা। 3060 রেঞ্জ মোটামুটি আসতে পারে? 3060 রেঞ্জ হচ্ছে 22,500 প্লাস জিএসটি, মানে গিগাবাইটই আমি বেসিক্যালি রেটটা বলছি, কারণ গিগাবাইট আমরা করি। এমএসআই আর ইনো 3D রেট আরো সস্তা, ঠিক আছে? তো ওটার জন্য কল করে নেবে। 25,000 3060 3050 দাম বলে দিই, সপ্তাহে সেরা প্রাইস 13,000 প্লাস জিএসটি, মানে 16,000 টাকার মধ্যে ইনক্লুডিং জিএসটি তোমরা পাচ্ছ 3050 Okay. 6GB। এটা দিয়ে যখনই তোমরা 8GB তে শিফট করে যাচ্ছ, 8GB দাম হচ্ছে মোটামুটি 17.5 প্লাস জিএসটি, ওই 17 প্লাস জিএসটি 17.5, 17,000 মোটামুটি 20,000 থেকে 20,650 এর মধ্যে তোমার জিএসটি দিয়ে চলে আসে। Okay. তারপরে চলে আসছে 550 ওয়াটার 550 RS 550, যেটা হচ্ছে সস্তায় পুষ্টিকর, 6,500-800 টাকায় পাওয়া যায়, হচ্ছে 4GB গ্রাফিক্স কার্ড। যারা বিগিনার চাইছে তারা বিগিনার চাইছে তার জন্য আসতে পারে। সবথেকে ক্রিম প্রোডাক্ট 16GB 9060 XT, তার দাম আজকে ডেটে ফারু রেট আমাদের কাছে আছে 32,000 প্লাস জিএসটি তোমরা পেয়েছো, মানে 38,000 এর মধ্যে আমরা তোমাকে প্রোভাইড করেছি 16GB 9060 XT, 16GB 9060 XT। আর 6600 তো অবশ্যই ক্রাইসিস প্রোডাক্ট, Enforcer। আজকে ডেটে 8GB দাম Nextron। আছে। হ্যাঁ, নেক্সট অর্ডার 8GB 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাবে এর সাথে, তার সব কটা গ্রাফিক্স কার্ডেরই, এবং 3 ইয়ার্স ওয়ারেন্টি। এটা 18,500 ইনক্লুডিং জিএসটি, এটা একটা মার্কেটে 6600 এর বিভৎস বাজে ক্রেজ আছে, ঠিক আছে? আচ্ছা, মানে যারা সব ধরনের গ্রাফিক্স আমরা হ্যাঁ, এখানে পাচ্ছি। যারা একটু সস্তায় 40-45,000 এর পেশনের মধ্যে গেমিং করতে চাইছো, তাদের জন্য 8GB 580 আমি এনে রেখে দিয়েছি অলরেডি, যেটা তোমাদের 11,200 ফুসের মধ্যে ট্যাক্স নিয়ে চলে আসে, মানে আচ্ছা, 9,500 প্লাস। শুনে নিলাম এই সুন্দর এগুলো ক্যাবিনেট গুলো একমাত্র ক্যাবিনেট এগুলো তো কিছুই না, আমার কাছে ডগের ক্যাবিনেট আছে দামি দামি, আমার কাছে এই দেখো ডগের, এখানে তো খুলতে পারবো না, কিন্তু এখানে হালকা করে দেখিয়ে দিই। Y990 আছে আমাদের কাছে 35,000 টাকার ক্যাবিনেট, যেটা আমরা 30,000 টাকায় দিয়ে দিই। Wow. মানে আমার কাছে রেটও কিন্তু অসাধারণ, মানে ঠিক আছে? ক্যাবিনেটের ভেরিয়েশন রয়েছে। মনিটর রয়েছে আমাদের কাছে, মনিটর গুলো মোটামুটি আমাদের কাছে Acer, অলরেডি Acer। এসার ফেসারে ঢুকেছে, এগুলো মনে হয় 7,000 টাকার মধ্যেই আছে, 7,000 ঠিক আছে? যেমন বেনকিউ তো আছেই অবশ্যই, বেনকিউ, উই লাভ বেনকিউ। উই লাভ বেনকিউ। বেনকিউ মোটামুটি LG আমার কাছে LG 2491 সিরিজ গুলো তোমরা আমার কাছে পেয়ে যাচ্ছে 7,500 টাকা, যেটা অনলাইনে মোটামুটি 7,900 7,800 টাকা বিক্রি হয়, ডিসকাউন্টেড প্রাইস। হ্যাঁ, ডিসকাউন্টেড প্রাইস। এলজিও দেখতে পাচ্ছেন রয়েছে। হ্যাঁ, এলজির এখন নতুন নতুন সিরিজ আছে, এটা তো অসাধারণ একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের মডেলটা বলে দিই একটু, এটা 25 ইঞ্চি সিরিজ, এটা স্মার্ট মনিটর। স্মার্ট মনিটর, Yes, this is smart monitor. এটা বেসিক্যালি তুমি এটা পুরোই একটা কম্পিউটার সিস্টেম করে নিতে পারবে এটাকে। হ্যাঁ। হ্যাঁ, তুমি মোটামুটি ছোটখাটো যদি তুমি অ্যাপ্লিকেশন চালাতে পারো, সেগুলো ইনডোর ইনসাইডে ডাইরেক্ট চালাতে পারো। ইটস স্মার্ট মনিটর। স্মার্ট মনিটর বলতে আমি একটা স্যামসাং এর আগে ইউজ করতাম এই মনিটরটা, ঠিক আছে? তো এরকমই সেম কনসেপ্টেরই মনিটর বেসিক্যালি, ওটা ইউজ করতে হ্যাঁ, আমি এটা ইউজ করতাম। ওকে ঠিক ওকে, আছে? মানে এটাতে মানে আমরা সিপিইউ ছাড়াও ইউজ করতে পারবো। সিপিইউ সার্ভিস করতে পারো, যারা যারা ধরো ট্রেডিং করতে চাইছে, যারা ধরো হ্যাঁ ডুয়েল স্ক্রিনিং করতে চাইছে, তাদের জন্য বেস্ট এটা উপায়। আরেকটা জিনিস হচ্ছে, যারা মনে করছো
সার্ভার কানেক্ট করে আরেকটা সিস্টেমকে বানাবে, তো সেটা ক্লোন তুমি এটাতে তৈরি করতে পারো। Great. তো স্মার্ট মনিটর এটা এটা আমরা কি ধরনের কত রকম বাজেট নিয়ে আসবে? স্মার্ট মনিটর মনে হয় এটা 14-15 টাকার মধ্যে করে, খুব Approx. সস্তা না, 14-15 থেকে আরেকটু সস্তা হবে, দেখতে হবে, কল করে নেবে এটার জন্য, কল ঠিক করে আছে? নেবে, হ্যাঁ। তো দাদা আমরা আর- অলমোস্ট মনিটর তো দেখে নিয়েছি, প্রচুর monitor আছে। ক্যাবিনেটও দেখে নিয়েছি। ক্যাবিনেট কত টাকা থেকে শুরু হতে পারে? ক্যাবিনেট মোটামুটি আমার কাছে রাফলি যেগুলো লোকাল ক্যাবিনেট 1000 টাকার মধ্যে ক্যাবিনেট অ্যাসেম্বলি সমেত চলেছে। RGB গুলো মোটামুটি 1800-1700 টাকাতে start ভালো হয়ে যায়। কোয়ালিটি, ভালো কোয়ালিটি 3-3.5, আরো ভালো কোয়ালিটি আছে আমার ওখানে 15,000 টাকা 14,000 টাকার আছে। প্রিমিয়াম রয়েছে। Premium আর রয়েছে। মনিটর কত থেকে শুরু হচ্ছে? মনিটর আমি যে বললাম 2,000 টাকা থেকে শুরু, 2 আছে, 3 আছে, তারপর 4 আছে, অ্যাজ গোজ অন। MSI মনিটর আমার কাছে আছে যেরকম MSI 223 আর 225। 223 আমাদের কাছে পেয়ে যাবে তোমরা 5,000 টাকার মধ্যে, 225 পাবে 5,500 টাকার মধ্যে। তো ভ্যারিয়েশনস রয়েছে, এটুকুই দেখানো হলো যে আমাদের মধ্যে ভ্যারিয়েশনস রয়েছে। আর হেডফোনস এর কানেকশন আছে, লিকুইড কুলার আমার কাছে দারুণ দারুণ লিকুইড কুলার আছে। তোমরা কোকোস পোসের এখন সস্তায় লিকুইড কুলার আছে। কোকোস পোস কিন্তু, হ্যাঁ, জেব্রনিক্স যেরকম করছিল, কোকোস পোসও কিন্তু এখন ভালো দিচ্ছে। ভালো দিচ্ছে। কোকোস পোসের দাম করেছে 2700 টাকা প্লাস, মানে মোটামুটি তুমি এটা 3200 টাকার মধ্যে তোমরা সাদা আর কালো পেয়ে যাচ্ছ। গ্রেট গ্রেট। ঠিক আছে, তো 240 অবশ্যই লিকুইড বাকি সমস্ত কিছুর জন্য কল করে নেবেন। একটা ভিডিওতে আমরা এত কিছু ইনক্লুড করতে চাইছি না, ওয়েট করো নেক্সট ভিডিওতে আমরা আরো ডিটেইলস প্রাইস। আমরা এটা পিঞ্চ করার অ্যাকচুয়ালি ভিডিওটা করার মেন কারণটাই হচ্ছে 15 ইয়ার্স এর আমাদের জন্মদিন পালন করব। SMK তোমরা সবাই আসো আমাদের এখানে, অবশ্যই কৌশিক দা তো ইনভাইটেড হলো, এবং হ্যাঁ। কৌশিক দার ফ্যানরাও তোমরা আসো। আমি চাই যে রাস্তায় ভর্তি হয়ে যায় মোটামুটি ভিড় আর ভালো কিন্তু মতন। এলে কিন্তু যারা কিনতে আসবে ওই দিন কিন্তু বেস্ট প্রাইস। না, সবচেয়ে বড় কথা আমরা সেদিনকে বিক্রি করি না, তার আগের এটা- দিন? তার আগের দিন অবধি 24 তারিখ অবধি আমরা সেল করবো, আবার 26 তারিখ সেল। 25 যারা- তারিখে শুধু কেক কাটিং হবে, খাওয়া দাওয়া হবে, আর তোমার মানে সাথে দেখা হবে। খাবার খেতে হলে আসো 25 আসো, তারিখে। 25 তারিখে কিন্তু আসো একদম। 24 তারিখে আগে এই চলে এসেছো ঝটপট, যারা বেস্ট প্রাইসে একদম। কম্পিউটার বানাতে চাইছে, কারণ কম্পিউটারের প্রাইস, পার্টসের প্রাইস, মনিটরের প্রাইস, প্রচুর 26-এ প্রচুর বাড়বে, তোমাদের up হবে। ধারণার বাইরে যাবে। যারা যারা কি বলছে, মানে যারা যারা সিস্টেম বানাতে চাইছে 25 এর মধ্যে বানাতে হবে। 25 মধ্যে বানাও, যারা 26-এ বানাও আমি তোমাদের হাল ছাড়বো না, টেনশন নেই, আমি সবসময় বেস্ট প্রাইস দিতে থাকবো। কিন্তু চোখ রাখো এই চ্যানেলে আরো ভিডিওস আসবে তোমাদের একদম। কমেন্টের উপরে। আর কেমন লাগলো ভিডিও সেটা বলতে হবে, শেয়ার করতে হবে, শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর লিখতে হবে কি, লাভ ইউ এসএমকে, লাভ ইউ এসএমকে আর লাভ ইউ অ্যাডিশনাল স্টাডি। হ্যাঁ, আর প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দ্বারা মিসগাইড হওয়া যাবে না। জেনুইন স্টোর রয়েছে এসএমকে ওয়ার্ল্ড, সেখানে কিন্তু আসতে হবে আর অ্যাডিশনাল স্টাডিকে ফলো করতে হবে। একদম। ভিডিওকে শেয়ার করতে হবে, লাইক করতে অবশ্যই হবে। লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে। নমস্কার। নমস্কার।